নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেপার 1 এবং পেপার 1-এর আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে মেমোরি, প্রাইমারি আর সেকেন্ডারি সোর্স মেমোরির, র্যাম রমের টাইপ এবং মেমোরি হায়ারার্কি। এই যে বিষয়টা রয়েছে, যেটা একেবারে আইসিটির বেসিক বিষয় বলতে পারি, এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই বিষয়টা আজকে আমরা কভার করব। আচ্ছা, প্রথমে চলে আসছি হচ্ছে আমাদের কম্পিউটারের যে মেমোরি কার্ড। এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন, টাইপ অফ কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরির দুটো দিক আমরা দেখতে পারি, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এবং এই ইন্টারনালের ক্ষেত্রে রয়েছে ক্যাশে মেমোরি, ভার্চুয়াল র্যাম, সিকোয়েন্সিয়াল রম। এই স্ট্রাকচারটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইন্টারনালকে আমরা কোথাও বলতে পারি আমাদের যেটা প্রাইমারি মেমোরি, যেটা বলা হয় প্রাইমারি মেমোরি, এবং এক্সটার্নালকে আমরা বলতে পারি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির ক্ষেত্রে কি হয় একটু বলে নিই। প্রাইমারি মেমোরির ক্ষেত্রে কিন্তু এইগুলো সাইজে খুব ছোট হয়, অর্থাৎ স্মল প্লেস, ছোট জায়গা থাকে প্রাইমারি মেমোরির, এবং ডেটা এক্সিকিউশনের জন্য আমাদের ইন্টারনাল মেমোরি বা প্রাইমারি মেমোরি আমাদের কাজে লাগে। তাহলে ইন্টারনাল মেমোরি, প্রাইমারি মেমোরি কিসে লাগে? একটা হচ্ছে ডেটা এক্সিকিউশনের জন্য, আরেকটা হচ্ছে এটা হচ্ছে খুব পরিমাণে ছোট হয়। আর সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি যেটা, এটা হচ্ছে কি কাজে লাগে? এটা হচ্ছে ডেটা স্টোর করতে কাজে লাগে। যে কোনো ডেটা বা তথ্যকে যখন আমরা কোথাও স্টোর করতে চাই, সেক্ষেত্রে কাজে লাগে হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। এবং এটা হচ্ছে লার্জ, এর জায়গাটা অনেক বড়, লার্জ প্লেস হয়। এই বেসিক জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এরপর এরপর মূলত যেটা আমরা খেয়াল রাখবো, যে এই যে আমাদের ইন্টারনাল মেমোরি বা প্রাইমারি মেমোরি, এর মধ্যে যে মূলত দুটো ভাগ, সেটা হচ্ছে আমাদের র্যাম এবং রম, মানে যেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবং এই ইন্টারনাল মেমোরির আন্ডারেই কিন্তু আমাদের ক্যাশে মেমোরি, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। তাহলে এই ইন্টারনাল মেমোরি বা প্রাইমারি মেমোরি দুটো ভাগ, একটা হচ্ছে র্যাম, আরেকটা হচ্ছে রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। আর এক্সটার্নাল মেমোরির আন্ডারে কিন্তু আমরা অনেক কিছু পাবো, যেমন এখানে দেখুন সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, সলিড ড্রাইভ, ইউএসবি, এই সমস্ত কিছু, ম্যাগনেটিক টেপ যেগুলো রয়েছে, সব কিছু কিন্তু চলে আসছে আমাদের সেকেন্ডারি বা এক্সটার্নাল মেমোরির আন্ডারে। এরপর আমরা একটু দেখে নেব র্যাম এবং রম দেখতে কেমন হয়। ছবিটা গুগল থেকে নেওয়া, দেখে নিন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি। র্যাম দেখতে এটা হচ্ছে র্যাম এবং এটা হচ্ছে রম। কিরকম দেখতে আপনারা দেখে নিন, এটা হলো বিষয়। এরপর আমরা জানবো যে এই দুটোর মধ্যে পার্থক্য কি, র্যাম ভার্সেস রম। র্যামের সাথে রমের পার্থক্য জানার আগে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এর ফুল ফর্ম কি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। আপনারা ভাবতে পারেন বিষয়টা খুবই বাচ্চা বাচ্চা, এরকম ছোট ছোট বাচ্চা বাচ্চা প্রশ্ন কি দেয়? হ্যাঁ, দেয়। দেয় বলেই বলছি যে আগের বারও কিন্তু র্যামের ফুল ফর্ম কিন্তু এসেছিল, এবং প্রত্যেকবার র্যাম রমের ফুল ফর্ম দেয় কোনো না কোনো ব্যাপারে। আচ্ছা, তারপরে নেক্সট আমরা কি জানলাম? প্রথমে ফুল ফর্ম জানলাম, তারপরে জানবো হচ্ছে র্যাম কি। র্যাম হচ্ছে ভোলাটাইল, র্যাম হচ্ছে ভোলাটাইল, আর রম হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, র্যাম হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে যেটা মানে উবে যায়, যার তথ্য থাকে না। যখন আমরা সুই অফ করে দেব বা যখন পাওয়ার অফ হয়ে যাবে, তখন কিন্তু র্যামের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা আর পাবো না। কিন্তু রমের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, রম কিন্তু নন ভোলাটাইল। এরপরে দেখুন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট, মানে পড়তে লিখতে দুটো ক্ষেত্রেই পাচ্ছি আমরা র্যামকে। আর দেখুন
রিড অনলি মেমোরি, নামের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে রিড অনলি মানে শুধুমাত্রই পড়তে পারবো। তাহলে দেখুন অ্যালোজ রিডিং অনলি, এটা আলাদা করে না বললেও নামের মধ্য থেকেই বোঝা যাচ্ছে যে র্যামে রিড রাইট দুটোই হয়, কিন্তু রমে হচ্ছে শুধুমাত্র রিড হয়। আচ্ছা, এরপরে হচ্ছে র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। টেম্পোরারি স্টোরেজ কেন? কারণ এটা ভোলাটাইল, এর মধ্যে যেটাই আমরা রাখবো না কেন সেটা টেম্পোরারি থাকবে, তারপরে সেটাকে আর পাবো না। কিন্তু রমের ক্ষেত্রে তা নয়, রম কিন্তু পার্মানেন্ট স্টোরেজ। কেন? কারণ রম হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ রমের মধ্যে যা কিছুই থাকবে না কেন সেটা পার্মানেন্টলি থাকবে। তার এবং আরেকটা কি পেলাম, র্যাম হচ্ছে এক্সপেন্সিভ, অর্থাৎ র্যাম খুব দামি, এবং রম কিন্তু সেই আন্দাজে কি, রম হচ্ছে চিপ, কম দামি। আচ্ছা, পারফর্মস আর অ্যান্ড ডাব্লিউ ফাংশনস মানে রিড রাইট ফাংশনস, আর এটা পারফর্ম করে আর ফাংশন মানে রিড অনলি ফাংশন। আচ্ছা, র্যামের দুটো ভাগ বলছে, একটা হচ্ছে ডি র্যাম, ডি র্যামের ফুল ফর্ম এবং এস র্যামের ফুল ফর্ম কিন্তু জানতে হবে। ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, আর রম, রমের মূলত দুটো দিয়েছে, আরও রয়েছে পি রম, ইপি রম, তারপরে ইপি রম রয়েছে, ফ্ল্যাশ রম রয়েছে ইত্যাদি, আমরা আসবো ওতে। তাহলে মূলত আমরা পার্থক্যটা কি দেখলাম, যে র্যাম হচ্ছে ভোলাটাইল এবং রম হচ্ছে নন ভোলাটাইল। এইটা অনেকেই ভুলে যান, আমি দেখেছি র্যাম এবং রমের পার্থক্যের মধ্যে এটা কিন্তু অনেকেরই মনে থাকে না, তাই এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে, এরপরে হচ্ছে এই যে র্যামের দুটো ভাগ পড়লাম, ডি র্যাম এবং এস র্যাম। এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম আর ডি র্যাম মানে হচ্ছে ডায়নামিক র্যাম। আপাত অর্থে মনে হতে পারে যে যেটা স্ট্যাটিক সেটা তো এক জায়গায় স্থিতাবস্থা রয়েছে, সুতরাং এটাই কমজোরি হবে, কিন্তু ডায়নামিক যেটা সেটাই বেশি হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টো। তাই এই ভুলটা যেন না ঘটে। এস র্যাম কিন্তু অনেক বেশি কস্টলিয়ার, একটু দেখে নিন বৈশিষ্ট্যগুলো, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। SRAM has lower access time, so it is faster compared to DRAM. এর অ্যাক্সেস টাইম খুব কম, খুব তাড়াতাড়ি এখানে আমরা কি হয় যে কোনো কিছু রাখতে গেলে খুব ইজিলি রাখা যায় হচ্ছে SRAM এ। আর DRAM has higher access time, অনেক বেশি অ্যাক্সেস টাইমের, সো ইট ইজ স্লোয়ার দ্যান SRAM, এটা কিন্তু SRAM এর থেকে স্লো। তার মানে এই দুটোর মধ্যে হাই লেভেলে কে রয়েছে, SRAM রয়েছে, DRAM কিন্তু নয়। এস র্যাম হচ্ছে অনেক বেশি দামি ডি র্যামের থেকে, খুব স্বাভাবিক, তাহলে ডি র্যাম কম দামি এস র্যামের থেকে, এটা যা হবে ঠিক এর উল্টোটা হবে। এস র্যামের ক্ষেত্রে কি হচ্ছে, কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হচ্ছে, হ্যাঁ এই ব্যাপারগুলো রয়েছে। ডি র্যামের ক্ষেত্রে রিডিউস পাওয়ার কনজামশন ডিউ টু দ্য ফ্যাক্ট ইনফরমেশন স্টোরড ইন দ্য ক্যাপাসিটার, ঠিক আছে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। ডিউ টু কমপ্লেক্স ইন্টারনাল সার্কিটারি লেস স্টোরেজ ক্যাপাসিটি অ্যাভেলেবেল হচ্ছে এখানে। আবার এখানে বলছে ডিউ টু স্মল ইন্টারনাল সার্কিটারি ইন দ্য 1 বিট মেমোরি সেল ডি র্যাম দ্য লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, এটা হচ্ছে খুব কম স্টোরেজ ক্যাপাসিটির মধ্যে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে খুব বেশি স্টোরেজ ক্যাপাসিটির প্রয়োজন পড়ছে। আচ্ছা, এস র্যাম হ্যাজ লো প্যাকেজিং ডেন্সিটি, এটা, আর ডি র্যাম হচ্ছে হাই প্যাকেজিং ডেন্সিটি। তাহলে এস র্যাম এবং ডি র্যামের এই যে পার্থক্যটা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। সব থেকে বেশি দামি, সব থেকে বেশি ছোট, যেটা দামি হয় সেটা সাইজেও ছোট হয়, সেটার কিন্তু মেমোরি মানে রাখার জায়গাটাও অনেকটা দেবে। তাহলে মেমোরি কনজিউম, এটা মোর পাওয়ার, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা রমে আসি। রমে আমরা দেখলাম কি পি রম, আচ্ছা এম রম প্রথমে আসি। এম রম হচ্ছে মাস্ক রম, এটা একটা নর্মাল রমই হচ্ছে মাস্ক রম। এরপরে হচ্ছে পি রমের ফুল ফর্ম আমাদের জানতে হবে, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা কি হচ্ছে, অনলি ওয়ান টাইম
একে প্রোগ্রাম করা যাচ্ছে, একে একমাত্র একবারই প্রোগ্রাম করা যায়, একবারই, অনলি ওয়ান টাইম এটাকে রিপ্রোগ্রাম করা যায়। ইপিরম, এর পরে চলে আসছি আমরা ইপিরমে। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, নামের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইরেজেবল মানে একে মোছা যাবে, তাই তো, মুছে গিয়ে আবার প্রোগ্রাম করা যাবে, অর্থাৎ এটা পিরমের মতো নয় যে একবারই করা যাবে, একে কিন্তু বারবার করা যাবে। তাই ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কিন্তু এটা যে ইরেজ করা হবে বা রিপ্রোগ্রাম করা হবে সেটা কিসের মাধ্যমে? সেটা ইউভি লাইটের মাধ্যমে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট যে লাইট, সেই লাইটের মাধ্যমে এটা করতে হবে। তাহলে প্রথমে কি এলো আমাদের? প্রথমে এলো মাস্ক রম, মানে নর্মাল যে রম তাকে বলছে মাস্ক রম। তারপরে এলো হচ্ছে পি রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটাকে একবারই প্রোগ্রাম করা যায়, তারপর আর কিছুই করা যায় না, ওরকমই থাকে। তখন মানুষ মনে করলো যে এভাবে তো হবে না, এমন কিছু করতে হবে যেটাকে আবার আমরা প্রোগ্রাম করতে পারবো। সুতরাং প্রোগ্রাম করতে গেলে আগের প্রোগ্রামকে মুছতে হবে। তাহলে সেই কন্ডিশন তৈরি করার জন্য এলো ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটা ইরেজ করা যায় এবং রিপ্রোগ্রাম করা যায়, সেটা কিসের মাধ্যমে? আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে। নেক্সট চলে এলো হচ্ছে আমাদের ইইপিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে তো আল্ট্রাভায়োলেটের মাধ্যমে হচ্ছিল, কিন্তু এখানে যেটা হলো সেটা হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে আমরা কি করতে পারবো? ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমরা একে ইরেজ করতে পারবো এবং আবার রিপ্রোগ্রাম করতে পারবো। তাই এর নামের মধ্যেই বোঝা যাচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ঠিক আছে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্ল্যাশ ইপিরম। এই যে ইপিরম আমরা পড়েছিলাম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এই ফ্ল্যাশ ইপিরম কি করলো? এর থেকে আরো এক ধাপ ওপরে হচ্ছে ফ্ল্যাশ ইপিরম। এবার কিন্তু আমরা জানি এই যে ফ্ল্যাশ মেমোরি, এগুলো কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে থাকে, যেমন ফোন হতে পারে, তারপরে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এই ধরনের যে যন্ত্রগুলো রয়েছে যেগুলো মেশিনের দ্বারা চলে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ মেমোরি কাজে লাগে। এটা মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু এবার প্রশ্ন এসেছিল আগের বার যে ওয়াশিং মেশিনের যে মেমোরিটা থাকে সেটা কি ধরনের মেমোরি, সেটা কিন্তু ফ্ল্যাশ মেমোরি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বায়োস যেটা রয়েছে না, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যেটা রয়েছে, BIOS, এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একটা বুট আপ প্রোগ্রাম। আমি আলাদা করে এটা বলছি, এটা একটা বুট আপ প্রোগ্রাম এবং এর লোকেশনটা কোথায়? এর লোকেশন কিন্তু রমে। যেহেতু রমটা পড়াচ্ছি তাই বলে দিলাম, এই বায়োসের লোকেশন কিন্তু রমে। বারবার করে অনেক পেপারে দেখা গেছে এনটিএ কিন্তু এই প্রশ্নটা করেছে, বায়োসের লোকেশনটা কোথায়, এবং এর ফুল ফর্ম মনে রাখতে হবে। আশা করি রম ক্লিয়ার হয়েছে। এরপর এটা তো গেল প্রাইমারি মেমোরি, এবং যার দুটো ভাগ ছিল, র্যাম এবং রম, এবং তাদের ভাগও আমরা পড়ে নিলাম। এরপরে আমরা চলে আসছি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা আমরা এক্সটার্নাল মেমোরি পড়েছিলাম। তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা এইচডিডি, একটা এসএসডি। এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, আর যেটা এসএসডি সেটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এবার মূলত এই ছবিটা আমাদেরকে দেখতে হবে কেন? এই ছবিটা যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু এর উত্তর আমরা করতে পারবো। আমরা তাহলে ছবিটাই বুঝতে পারছি কোনটা সাইজে বড়, কোনটা সাইজে ছোট, কোনটা পুরনো ভার্সন হতে পারে, কোনটা নতুন ভার্সন হতে পারে। ঠিক আছে, এবং এখানে দেখুন এসএসডিতে ক্যাশে মেমোরি রয়েছে, কন্ট্রোলার রয়েছে, এবং ন্যান্ড, এই ফুল ফর্ম কিন্তু দিয়েছিল, NAND, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, মানে হচ্ছে নট অ্যান্ড। ন্যান্ড, এই যে ন্যান্ড বলে যে কথাটা, এটার কিন্তু ফুল ফর্ম পরীক্ষায় এসেছিল। তাই এইরকম ধরনের যে ফুল ফর্মগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা দয়া করে দেখে নেবেন। নট অ্যান্ড, ন্যান্ডের ফুল ফর্ম হচ্ছে নট অ্যান্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই এইচডিডি, এখানে আমরা দেখুন এইটা কিন্তু ঘোরে, একটা মুভিং পার্ট রয়েছে, তাই না? আমরা দেখেছি এটা একটা মুভিং পার্ট রয়েছে, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো মুভিং পার্ট নেই। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট আমরা
পার্থক্যে চলে যাই, এসএসডি এইচডিডি। ছবিটা একবার দেখে নিন, এটা এসএসডি, এটা এইচডিডি। আশা করি এবার ভুল হবে না। তাহলে দেখুন কি বলছে, বলছে এসএসডি অনেক হচ্ছে ফাস্টার রিড রাইট স্পিড, এর রিড রাইট স্পিড অনেক বেশি। মানে ঠিক যেরকম আমরা এখানে মনে রেখেছিলাম যে এস র্যাম এবং ডি র্যামের মধ্যে এস র্যাম সবার থেকে এগিয়ে আছে, ও সব থেকে ভালো, ঠিক তেমনিভাবে এখানেও আমাদের এসএসডি সবার আগে এগিয়ে আছে, এইচডিডি কিন্তু নয়, হার্ড ডিস্ক ড্রাইভ নয়, সলিড স্টেট ড্রাইভ ওই এগিয়ে রয়েছে। এবারের পার্থক্যগুলো আমাদের জানতে হবে, সেটা কি, এটা ফাস্টার হচ্ছে আর ওটা হচ্ছে স্লোয়ার। এটা হচ্ছে অনেক চিপ হবে, যেটা স্লোয়ার হবে অর্থাৎ যেটা স্লো হবে নিশ্চয়ই তার দামটাও কম হবে খুব স্বাভাবিকভাবে, আর এটার দামটা বেশি হবে এসএসডি, যেহেতু এটা ফাস্টার। এরপরে কি হতে পারে, এরপরে আমরা কি পড়লাম, এইচডিডি যেটা, সেটা সাইজটা অনেকটা বড় দেখেছিলাম, এসএসডির সাইজ অনেকটা কম, এবং এইচডিডির মধ্যে একটা মুভিং পার্ট আছে, এসএসডির মধ্যে এই মুভিং পার্টটা নেই। দেখুন এগুলো সব আমরা এই বৈশিষ্ট্যতে পাবো। এইচডিডি অনেক ভারী, ফটোটা দেখলেই আমরা বুঝেছি মানে এইচডিডি অনেক ভারী, হেভিয়ার, তাই তো। আর এটা হচ্ছে লাইটার, দেখতেই পাচ্ছেন, হেভিয়ার লাইটার। আচ্ছা, তারপরে কি চলে এলো, এই যে লোয়ার ইনিশিয়াল কস্ট, এর দাম অনেক কম এইচডিডির, এসএসডির দাম বেশি হবে। আচ্ছা, ফাস্টার সিকিওর হবে হচ্ছে এসএসডি, এটা হবে স্লোয়ার, একটা যেটা হবে ঠিক তার উল্টোটা হবে। বেটার পারফর্ম করবে কে, এসএসডি করবে, আর এ নিশ্চয়ই বেটার পারফর্ম করবে না। আচ্ছা, এক্সপেন্সিভ মানে অনেক বেশি দামি হবে এসএসডি, আর এইচডিডি অনেক বেশি চিপ হবে, চিপার। তারপরে দেখুন কনজিউমস লেস পাওয়ার, এক্সটেন্ড ব্যাটারি লাইফ, ব্যাটারি লাইফ অনেক দিন চলে এবং কম পাওয়ার লাগে। এখানে হচ্ছে কি ব্যাটারি লাইফ অতটাও নয় এবং কনজিউম করতে মানে অনেক বেশি পাওয়ার লাগে। নো মুভিং পার্ট, এই জায়গাটা থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। এসএসডিতে কোনো মুভিং পার্ট নেই, কিন্তু এইচডিডিতে কিন্তু এই যে দেখুন মুভিং পার্ট বলে লেখা রয়েছে, অর্থাৎ মুভিং পার্ট আছে। আমরা যদি এই ছবিটা খুব ভালো করে দেখে যাই তাহলে কিন্তু আমরা নিজেরাই বলে দিতে পারবো কোনটা কি। আচ্ছা, এই গেল এসএসডি এবং এইচডিডি। নেক্সট এবং লাস্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতেই হবে, না জানলে নয়, আমি এই ধরনের প্রশ্ন কমিউনিটিতেও করেছিলাম, সেটা কি, মেমোরি হায়ারার্কি। আচ্ছা, লেভেল 0 থেকে স্টার্ট। আমরা জানি সিপিইউ, সিপিইউর সাথে কে কানেক্টেড আছে, রেজিস্টার। এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে আসে, সিপিইউর সাথে কানেক্টেড কে রয়েছে, রেজিস্টার। সিপিইউর মধ্যেই রেজিস্টার থাকে, একই সংসার, একই বাস আর কি যাকে বলে। আচ্ছা, যদি প্রথম উপর থেকে নামাতে হয় তাহলে প্রথমে আমরা পেলাম হচ্ছে রেজিস্টার, তারপরে পাবো হচ্ছে এস র্যাম যেটা ক্যাশে মেমোরি, তারপরে পাচ্ছি মেইন মেমোরি, ডি র্যাম এর মধ্যে রয়েছে, তারপরে ম্যাগনেটিক টেপ, তারপর হচ্ছে অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপ। তাহলে এই যে এতটুকু অবধি আমরা কি পেলাম, প্রাইমারি মেমোরির মধ্যে পেলাম, তাই তো। তারপর থেকে আমরা যেটা পাচ্ছি ডিস্ক স্টোরেজ, অপারেটিং ডিস্ক, এগুলো সব কি সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। তাহলে সবার ওপরে হবে রেজিস্টার, তারপরে হবে ক্যাশে মেমোরি, তারপরে মেইন মেমোরি, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক যেটা হচ্ছে এইচডিডি, এসডিডি যা যা পড়লেন, তারপরে হচ্ছে অপটিক্যাল ডিস্ক, তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ। এইবার আমাদের বুঝতে হবে আমরা যত উপরে যাব তার মানে কি হবে, এই যে আমরা উপরে উঠছি, নিচ থেকে উপরে উঠছি, তার মানে দাম বাড়বে, তাই তো। নিচ থেকে উপরে যখন আমরা উঠব তখন আমাদের ইনক্রিজ হয়ে যাবে কি কস্ট, এর দাম বেড়ে যাবে এবং এর স্পিড হবে ফাস্টার, খুব তাড়াতাড়ি স্পিড হবে, কিন্তু ততই ছোট হবে, তাই তো। দেখুন লেখা আছে এখানে ইনক্রিজ ইন কস্ট পার বিট, যত উপর দিকে আমরা যাব এর দাম তত বাড়তে থাকবে। একটা রেজিস্টারের দাম যত, একটা ম্যাগনেটিক টেপ তার কাছে কিছুই নয়, এতই কম দাম। তার মানে যত আমরা উপর দিকে যাব তত ভালো দিকে যাব, যাকে বলে যত ভালো দিকে যাব তত কি হবে, তত আমাদের বাড়তে থাকবে, এর দাম বাড়তে থাকবে, প্রথম কথা।
কিন্তু খুব ফাস্টার, খুব স্পিডে চলবে, তাই জন্যই দামটা বাড়বে, নাম্বার ওয়ান। কিন্তু এর যে অ্যাক্সেস টাইম, যেটা অ্যাক্সেস টাইম কিন্তু মানে কতক্ষণ সময় লাগে, অ্যাক্সেস টাইম কিন্তু ওপর থেকে নিচে, অর্থাৎ এর যতটা অ্যাক্সেস টাইম নেবে তার থেকে এ আরও বেশি সময় নেবে, এ আরও বেশি সময় নেবে, এ আরও বেশি সময় নেবে। অ্যাক্সেস টাইম ইনক্রিজ ইন ক্যাপাসিটি অ্যাক্সেস টাইম, দেখুন ভালো করে বাদিকে অ্যারোটা কিন্তু নিচের দিকে। অ্যাক্সেস টাইম মানে কোনো কিছু ডেটা ওখানে সংগ্রহ হতে কতক্ষণ সময় লাগছে। ডেটা সংগ্রহ হতে অনেক বেশি সময় লাগে ম্যাগনেটিক টেপে, তার থেকে কম লাগে অপটিক ডিস্কে, তার থেকে কম লাগে ম্যাগনেটিক ডিস্কে, এইভাবে কমতে কমতে যায়। তাহলে ডেটা অ্যাক্সেসের টাইম বা ইনক্রিজ ক্যাপাসিটি অ্যাক্সেস টাইম যত নিচের দিকে নামবো অ্যাক্সেস টাইম কিন্তু বাড়তে থাকবে। কিন্তু যত আমরা উপর দিকে উঠবো তত আমাদের যেরকম কস্ট বাড়তে থাকবে, জিনিসটার দাম বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ সেই মেমোরি অনেক বেশি ফাস্টার এবং স্পিড প্রচণ্ড পরিমাণে স্পিড। যেটা বেশি ফাস্ট হবে, যেটা বেশি স্পিড হবে, খুব স্বাভাবিকভাবেই সেটার দামও বাজারে অনেক বেশি হবে। আর যেটার স্পিড কম হবে, অর্থাৎ যেটায় মেমোরি লোড হতে অনেক বেশি সময় লাগবে, অ্যাক্সেস টাইম অনেক বেড়ে যাবে, তার দাম স্বাভাবিকভাবেই কমে যাবে। তাহলে এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা মেমোরি হায়ারার্কি ভুলবো না, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই পিরামিডটা আমাদের একেবারে চোখে ভাসে যেন এরকমভাবে দেখে যেতে হবে। সিপিইউর মধ্যেই রয়েছে রেজিস্টার্স, তারপরে চলে আসছে ক্যাশে মেমোরি, মানে যেটাকে আমরা কি বলে স্ট্যাটিক র্যাম বলছিলাম, তারপরে হচ্ছে মেইন মেমোরি যেটাকে আমরা বলছি ডি র্যাম, ডায়নামিক র্যাম, তারপরে ম্যাগনেটিক ডিস্ক অর্থাৎ সেকেন্ডারি স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজের বিষয়টা আসছে, যেটা ম্যাগনেটিক ডিস্ক, ডিস্ক স্টোরেজ, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক ডিস্ক টেপ এগুলো আমরা নিশ্চয়ই জানি, আমরা আগে দেখেছিলাম যে এরকম ক্যাসেট যেটা বলে এরকম টাইপের ধরনের হয়, এরকমভাবে একটা গোল থাকে, এরকমভাবে একটা গোল থাকে, এবং এখান থেকে হাত দিয়ে এই ইয়েগুলোকে বার করা যায়, এবং গান কখনো এগোতে পিছোতে গেলে আস্তে করে ঘুরিয়ে দেওয়া যায়। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা একটা সময় দেখেছি, এখন সেরকমভাবে দেখা যায় না। আচ্ছা, তাহলে এই হচ্ছে মেমোরি হায়ারার্কি। আশা করি এখান থেকে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু এই জায়গাটা যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। এই যে দেখুন এখানটা রয়েছে অপটিক্যাল, অপটিক্যালের মধ্যে পাচ্ছি আমরা সিডি, ডিভিডি এক্সেট্রা। ম্যাগনেটিকের মধ্যে পাচ্ছি হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে পাচ্ছি হচ্ছে সলিড স্টেটের মধ্যে এসএসডি যেটা সলিড স্টেট ড্রাইভ, ইউএসবি মেমোরি স্টিক ইত্যাদি। এগুলো সমস্ত কিছু হচ্ছে এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরির আন্ডারে। আর ইন্টারনালের মেমোরি আমরা র্যাম, রম ইত্যাদি পাচ্ছি, এবং তার ভাগগুলোও কিন্তু আমরা পড়লাম। তাহলে এই হলো আজকের বিষয়, আইসিটির যেটা গুরুত্বপূর্ণ এবং মেইন টপিক, সেটা শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না পারলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।